বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটাতে আবার মুখ লাগিয়ে নবী আমার তিনি পানি পান করতেন। এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা কি বলছেন? গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কখনো গোস্ত হাদিয়া এলে গোস্তটা রান্না করতাম, আমিও খেতাম, আল্লাহ রসুলও খেতেন। আমি যখন অল্প বয়স আমার, আমি হাড্ডিটা খেতে পারতাম না, দস্তরখানে ফেলে দিতাম। আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে তিনি চুষে চুষে খেতেন। এত প্রেম। আপনার স্ত্রী আপনার আটু খায়, ওই যে হারাম করে যা বিড়ি টানে, সারাদিন যা গন্ধ মুখের, মানে ওর পাশে ও থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। ঠিক বলছি না? হ্যাঁ, ওর দাঁতগুলো মনে হবে তরমুজের বিচির মতো, সারাদিন হারাম করে ফিচিক 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 করেই যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমি প্রায় প্রতিদিন ওই আলিফ ভাইয়ের চায়ের দোকানে চা খাই, ওই আলিফ ভাই চায়ের দোকানে প্রায় দিন যাতায়াত করি, চা খাই। দেখি তো সাইডগুলো সব ছি 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 ছি। ও যে আপনার কাছে থাকে, সত্যি ও খুব অবলা প্রাণী, ওই জন্য থাকে। চালাক চতুর হলে থাকতো না, থাকতো। একটা বিড়িখোর লোক বাসে যদি ওঠে, তার পাশে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াতে পারবেন না। আবার এইরকমও কিছু হারামখোর আছে বর্তমানে, হারামখোর বলছি মনে মনে খুব রাগ করছে, এইটুকু লোক আর আমাকে হারামখোর বলে দিল। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বোকা, আমি কেন বলবো? হ্যাঁ, তোমার একটা হুঁশ আছে? তোমার একটা জ্ঞান আছে যে একদিন নেশার জিনিস পান করলে 40 দিন তোমার ইবাদত কবুল হয় না? 40 দিন। আশ্চর্য ব্যাপার। ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে পাক্কা মুসাল্লি, ওর চরিত্র কি হবে? ওর চরিত্র হবে একটা মেসওয়াক করতে করতে আস্তে আস্তে মসজিদে যাওয়া, এটাই তোর চরিত্র। আর ও উঠেই ওর বউকে বলছে, আরে বিড়ি দেশলাইটা পাচ্ছি না, কি ব্যাপার বলতে? যে মসজিদের বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু বিড়ি নয়, এই যে 440 ভোল্টেজের সারাদিন এরকম করছে। কি বললাম বুঝলেন না? গুল। আর বলবোই বাকি, আমাদের অনেক মৌলভী সাহেবরাও করছে, এটা কিন্তু সত্যি, সত্যি না? একদম। আর এই মৌলভী সাহেবরা করছে বলে কিছু লোক দলিল পেশ করছে, অমুক অত বড় আলেম করছেন, আমি করলে ক্ষতি। আবার কিছু কিছু লোক বলছে মকরু। এই গাধা, তুমি মকরু বুঝো? মকরু কাকে বলে? মকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর। কি বললাম বুঝলেন? অপছন্দনীয়। এক, মকরু হারাম সব বাদ দেন, আপনি ধরে নেন ওটা বৈধ যুক্তিতর্কের খাতিরে। আপনি এইটা দেখতে পান না? প্রত্যেক নেশার গায়ের উপরে লেখা আছে এটা ক্যান্সারের কারণ, যেটা খেলে মানব দেহে ক্যান্সার নামক ব্যাধিতে আক্রান্ত হতে পারে একটা লোক। এই রকম মারাত্মক ক্ষতির কোনো পারমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ দিতে পারে? পারে? পারে না। আপনার সাধারণ জ্ঞান নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এত ভালোবাসতেন, আয়েশা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আমরা ইনশাআল্লাহ আমার স্ত্রীদেরকে, আপনার স্ত্রীদেরকে সকলেই ভালোবাসার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? আর ওর কাছ থেকে যদি কিছু আদায় আপনি করতে চান, তাহলে শুধুমাত্র বাপের বাড়ির প্রশংসা করে দেবেন, দেখবেন সারা রাত আপনার পা টিপবে বসে বসে। আর নারী এমন এক মানে সৃষ্টি, পৃথিবীর সব কিছু সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। কি বললাম বুঝলেন? আজকে রাতে বাড়ি গিয়ে টেস্ট করবেন, শাকিলা সত্যি তোমার হাতের যা রান্না, চাচার হোটেল ফেল, কি স্বাদ,
তুমি যে লাল শাড়িটা পরো এত সুন্দর লাগে, আর তুমি কি তেলে মানে মাখো বলো তো মাথায়, এত সুন্দর সুবাস। সব কিছু বলবেন। রাতে শোয়ার সময়তে শুধু এটা বলবেন, তোমার সব কিছু আমার বেটার লাগে, তোমার আব্বারা লোক ঠিক জুতেন নয়। এটা বলে দেবেন, আজকে রাতেই আপনার গলা টিপে ধরবে, আর না হলে বিষ খাইয়ে দিয়ে গোপনে মেরে দিবে। ও বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। করবে? করবে না। ওর কাছে যদি কিছু আদায় যদি করতে চান, বেশি বেশি ওর বাপেদের নাম করবেন। তোমার ভাইদের মতো লোক হয় না। কি বললাম বুঝলেন? সব সময় প্রশংসা করবেন। স্ত্রীকে সম্মান দেওয়ার চেষ্টা করুন বেশি করে। চলুন এবার একটা ইসলাম আপনাকে আর একটা জায়গায় নারীকে সম্মান দিয়েছে, সেটা কে? তোমার বোন। তোমার বোন। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, পৃথিবীতে যত আদরের জিনিস আছে তোমার আব্বা মা সব থেকে আদর এবং ভালোবাসার জিনিস। নাম্বার 2 ওয়া আবনাউকুম, তারপরে তোমার বেটা বেটি, ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা। আল্লাহ বলছে এরা তোমার জন্য একটা আল্লাহর তরফ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা, যা পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে। তার 5 নম্বরে রাখা হয়েছে ওয়া আশিরাতুকুম। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আশিরাতুকুম থেকে আপনার বোনকে সর্বপ্রথম ধরা হয়েছে, যে তোমার বোন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। তোমার বোন। বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো আছে? ভালো নাই। কেন? ও জমি নিয়ে চলে গেছে তাই, তাই না? আর ও যদি ঘন ঘন আসছে, তা আপনার স্ত্রী বলছে ওদের ভাত আমি রান্না করতে পারবো না। কেন রে? আমার একটা বেটা তাও 1.5 শতক জমি পাবে, নিয়ে চলে গেল। তোমার বোনেদের কোনো আক্কেল বিবেক আছে? ঠিক করেছে, ও জমি লিবে না। ওর বাপের জমি, তোমার স্বামী যেমন ভাগ পেয়েছে, ও তার বাপের জমির ভাগ লিবে না। আরে আমাদের সমাজ তো তবু নারীকে অনেক জায়গায় তার অধিকার থেকে বঞ্চিত করে। সাধারণত বাপ মারা গেলে শুধু ফারায়েজ যখন করা হয়, জমির ফারায়েজ করা হয়, তাই না? এখানে বড় বড় সাহেবরা আছেন, জিজ্ঞেস করুন তো, তোমার বাপের ব্যাংক ব্যালেন্স ছিল 3.5 লাখ টাকা, ওই টাকাও তোমার বোন পাবে। কি বললাম বুঝলেন? তোমার মায়ের 10.5 ভরি সোনা ছিল, তারও ভাগ পাবে তোমার বোন। তোমার বাপের রড সিমেন্টের বিশাল ব্যবসা ছিল, এখনো গোডাউনের যত কুইন্টাল রড আছে, রডেরও ভাগ পাবে তোমার বোন। অত সহজ? শুধু তসবিহ নিয়ে ঘুরছে, বলছে 13 বার উমরা হজ করে এসেছে। হ্যাঁ, কি বললাম বুঝলেন তো? অত সহজ নয়, খুব কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলছেন আশিরাতুকুম, তোমার বোন, তার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবে। চলুন তাহলে নারীদের আর একটা সম্পর্ক বাকি থাকলো, সেটা কে? মা। সেটা কে? মা। মায়েরটা বলার আগে আপনাকে আমি 2-3টা হাদিস বলে দিই খুব চটপট করে। আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলছি, এত তাড়াতাড়ি বলে লোক সব পালাবে। আমাকে অন্তত কিছু বলতে দেন, আমি ঠিক জায়গা রেডি করবো, আপনাদের অত টেনশন নেই। হ্যাঁ, আর যদি বলেন ভেঙে দেবো, তাহলে এখনই বলে দিই। না, আমি কিছু বলে